স্বাস্থ্য ভবনের সরাসরি নির্দেশে আজ হাওড়ার একটি নামী বেসরকারি ব্লাড ব্যাংকে আচমকা অভিযান চালালো জেলা স্বাস্থ্য দপ্তর। অভিযোগ, এই ব্লাড ব্যাংক থেকে বিগত কয়েক মাসে রক্তদান শিবিরের নাম করে সংগ্রহ করা প্রায় 10,000 ইউনিট রক্ত ও প্লাজমা বেআইনিভাবে ভিন রাজ্যে পাচার করা হয়েছে। স্বাস্থ্য ভবনে জমা পড়া একটি গোপন রিপোর্টের ভিত্তিতেই এই অভিযান। অভিযোগ উঠেছে, জেলার বিভিন্ন জায়গায় সংস্থাটি রক্তদান শিবির আয়োজন করত। সেই শিবির থেকে সংগ্রহ করা রক্ত স্থানীয় প্রয়োজনে ব্যবহার না করে চড়া দামে অন্য রাজ্যের বেসরকারি হাসপাতাল ও ডিলারদের কাছে বিক্রি করে দেওয়া হতো। টিএমসি কি বাদ রেখেছিল শুনেছিলেন তো কিছুদিন আগেই, মানুষের দেহের অঙ্গ পাচার, মানুষ পাচার, মহিলা পাচার, গরু পাচার, সোনা পাচার, এটাই দেখার বাকি ছিল, রক্ত পাচার। সেটাও আজকে যদি বিজেপি সরকার না হতো তাহলে আপনি এটাও জানতে পারতেন না। সরকার বদল হয়েছে, ব্যবস্থা বদল হয়েছে, কিছু হুইসেল ব্লোয়ার সামনে এসছেন বলে আপনি এত বড় র্যাকেট চলতো, সেই র্যাকেটের পর্দা ফাঁস হয়েছে। আমি শুনে অবাক আছি যে এই ধরনের কুকৃতি এখানে হচ্ছিল। এটা একেবারে পুরো সিস্টেমটা এর সঙ্গে যুক্ত। আমরা এই পুরো বিষয়ে হাই লেভেল ইনকোয়ারি করব, যাতে এর সঙ্গে যারা যুক্ত আছে, যারা এই রক্তের পাচার সঙ্গে এর পিছনেও যারা আছে, সবাইকে চিহ্নিত করে তাদেরকে দণ্ডিত করা হবে। আর আরো বিভিন্ন জায়গাতে যদি এই ধরনের কারবার চলছে সেটাকে বন্ধ করার জন্য আমরা ব্যবস্থা করব। আমরা সবাই জানি যে সিস্টেমটাই তো পুরো ফেল, সবই তো চুরি, চাল থেকে শুরু করে তিরপাল, চাল সব চুরি করতে করতে এই রক্তের চুরির কারবার আমরা দেখলাম। এটা সরকার খুব সিরিয়াস আছে। যে কোনো জায়গা থেকে যে কোনো অভিযোগ আসলেই আমরা সেটাকে খুব সিরিয়াসলি দেখছি। আগামী দিন আপনি দেখতে পাবেন এর পিছনে কারা আছে, কারা কোথা থেকে পয়সা আসতো, সে টাকা কোথায় যেত, কারা কারা লিপ্ত, সমস্ত বিষয় আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে। আজকে স্বাস্থ্য দপ্তরের হাই লেভেলের একটা এনকোয়ারি টিম ওখানে রেড করেছে এবং প্রচুর ডকুমেন্ট সিজ করেছে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে এখনো চলছে। মানে ওটা দেখুন, পুরো বিষয়টাই তো একটা খবর পেয়ে রেড হয়েছে, ডকুমেন্টস জব্দ করা হয়েছে। পুরো বিষয়টা তদন্ত হতে দিন। পুরো সব কিছু এর পিছনে কে ছিল, কিভাবে হতো, টাকা কোথায় থেকে কোথায় যেত, কে কে অ্যাসোসিয়েটস আছে, সমস্ত বিষয় আপনাদের সামনে আসবে। আর এর মধ্যে যত লোক যুক্ত আছে সবাই শাস্তি পাবে, এটা আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্রের খবর, স্টক রেজিস্টার, ডোনার লিস্ট ও ডিসপ্যাচ রেকর্ড খতিয়ে দেখে প্রাথমিকভাবে প্রায় 10,000 ইউনিট রক্ত ও প্লাজমার হিসাব না মেলার বিষয়টি সামনে এসেছে। এত পরিমাণ রক্ত জেলার বাইরে চলে যাওয়ায় রোগীদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। তাই স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনেই এই তল্লাশি চালানো হয়। এটা আমাদের আসলে যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কমিটি আছে না, তার একটা অর্ডার ছিল যে বিভিন্ন প্রাইভেট ব্লাড ব্যাঙ্কগুলো ভিজিটের ব্যাপারে, তা এরা কীরকম কাজ টাজ করছে বা কী সুবিধা অসুবিধা সেগুলোই দেখার জন্য আমরা মূলত একটা ইনভেস্টিগেশন করলাম বা একটা ইনকোয়ারি করলাম। এবার আমরা রিপোর্ট আমাদের হায়ার অথরিটি অর্থাৎ আমাদের জয়েন্ট ডিএইচএস ব্লাড সেফটি যিনি আছেন স্বাস্থ্য ভবনে তার কাছে জমা দেবো। তিনি আপনাদের ডিটেলস বলতে পারবেন সংবাদ সংস্থাকে। দেখুন, আমি আপনাদের কাছে রিপোর্ট নিয়ে কিছু বলতে চাই না, এরা আমার হায়ার অথরিটি বলবে। আমার তরফ থেকে শুধু এইটুকুই জানানোর যে আমরা হায়ার অথরিটির অর্ডারে, মানে আমাদের জয়েন্ট ডিএইচএস ব্লাড সেফটি যিনি আছেন স্বাস্থ্য ভবনে তার অর্ডারে আমরা এনকোয়ারিতে এসেছিলাম যে এখানে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কি না বা কী হচ্ছে, কিন্তু কি হচ্ছে না হচ্ছে আমি ডিটেলস এখানে আপনাদের বলবো না। আমরা রিপোর্ট জমা দেবো আমাদের স্বাস্থ্য ভবনে, জয়েন্ট ডিএইচএস ব্লাড সেফটি যিনি আমাদের আধিকারিক, মানে ব্লাড সেন্টারগুলোর, তার কাছে জমা দেবো। যা বলার উনি বলবেন। না, আমরা কিছু ডকুমেন্ট কালেকশন করেছি, এই আর কি। সিজ করার কোনো ব্যাপার নেই, কিছু ডকুমেন্ট কালেকশন করি। প্রাথমিক তদন্তে রক্ত পাচারের শক্তিশালী প্রমাণ মিলেছে। ব্লাড ব্যাংকের লাইসেন্স, স্টোরেজের তাপমাত্রা ও কাগজপত্রের বড়সড় গরমিল পাওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হবে। দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার জেরে রাজ্যের বেসরকারি ব্লাড ব্যাংকগুলির ওপর নজরদারি আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য ভবন। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।